আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট 000 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের ব্লকের যে কাস্টিং হয় সে ব্লকের যে সিরিয়াল নাম্বারগুলো লেখে সেটা কিভাবে লিখতে হয় এর সঠিক নিয়ম দেখানোর চেষ্টা করব। আর স্ট্রাইক দেওয়ার একটা সিস্টেম আছে, সেটাও আমরা আজকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্লকটাতে কীভাবে লেখা হয়েছে ডিআরএমইপি উপরে থাকবে, এরপরে হচ্ছে এসএটি, মানে এটা হচ্ছে সাতক্ষীরা যেহেতু এজন্য এসএটি, এরপরে হচ্ছে সাতক্ষীরা 2, মানে এটা হচ্ছে 2 ডিভিশন এজন্য 2, আর স্ল্যাশ এটা হচ্ছে 5, মানে এটা হচ্ছে প্যাকেজ নাম্বার অর্থাৎ 05 প্যাকেজ, 5 নম্বর প্যাকেজ। আর এটা হচ্ছে এই মাঠে 2টা মেশিনে কাজ হচ্ছে, মিক্সার মেশিনের। তো এটা হচ্ছে মেশিন 2 36 নাম্বার ব্লক, আর এটা হচ্ছে 12/11/24 তারিখ। অর্থাৎ প্রতিটা ব্লকে উপরে ডিআরএমইপি থাকবে, এরপরে যেই ডিভিশন সেই ডিভিশন এবং প্যাকেজ নাম্বার উল্লেখ থাকবে, এরপরে কোন মেশিন 1 2 3। এখানে অবশ্য এসও এবং কনসালটেন্টের সাথে কথা বলে এটা অনেক সময় পরিবর্তন হয়। কোনো জায়গায় মেশিন 1 2 এর জায়গায় অন্য কিছু লেখা হয়, এটা ভেরিয়েবল। আর এটা হচ্ছে নাম্বার, আর এটা ডেট, মানে যেই ডেটে কাস্টিং হয়েছে সেই ডেটটা এখানে উল্লেখ থাকবে। এর কারণ হচ্ছে এই ডেটটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ এই 7 দিন পরে, মানে কাস্টিংয়ের 7 দিন পরে স্ট্রাইক দেওয়া হয়। সেজন্য যেমন এটা 12 তারিখ কাস্টিং হয়েছে, তার মানে 19 তারিখে এটা স্ট্রাইক দেওয়ার উপযুক্ত হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কিউরিং, যেহেতু 28 দিন কিউরিং করতে হয়, এবং এই যে 1 মাস আগে এটা টাস্ক ফোর্স মেম্বার কাউন্ট করতে পারবে না, সেজন্য এই ডেটটা হিসেব করে তারা ওইভাবে 1 মাস পরে এটা কাউন্টের উপযুক্ত হয়, এবং টাস্ক ফোর্স মেম্বার এসে কাউন্ট করার পরে এটা কিন্তু ডাম্পিং অথবা প্লেসিং করতে পারে। তো এই জন্য এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেমন সাতক্ষীরা এসএটি, এখানে যদি খুলনা ডিভিশন হতো তাহলে কেএইচইউ থাকতো, এবং ডিভিশন 1 থাকলে 1, 2 থাকলে 2, আর প্যাকেজ যেটা সেটা হবে। তো এই হচ্ছে লেখার সঠিক নিয়ম। ধন্যবাদ সবাইকে।